হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিষেক সরকার ফিটনেস। আজকে আমরা আলোচনা করব ব্যাকের ওয়ার্কআউটের ব্যাপারে। ব্যাকের এক্সারসাইজের ক্ষেত্রে আমি সবসময় বলবো আপনারা ওয়ার্কআউট ট্রাই করেন চিন আপ কিংবা পুল আপ দিয়ে। 4টে সেটের জন্য ম্যাক্সিমাম রিপিটেশন করে ওয়ার্কআউটটি পারফর্ম করেন। এতে ব্যাক মাসেল অ্যাক্টিভ হবে এবং নেক্সট ওয়ার্কআউট কী করবেন তার জন্য রেডি হবে। তারপরের এক্সারসাইজ বারবেল বেন্ড ওভার রো। ওয়ার্কআউটের রিপিটেশন আর সেটসের সংখ্যা সেটা স্ক্রিনে দেওয়া রইল, আপনাদের বুঝতে সুবিধা হবে। নেক্সট এক্সারসাইজ ক্লোজ গ্রিপ ল্যাট পুল ডাউন। ক্লোজ গ্রিপ ল্যাট পুল ডাউন মারার ক্ষেত্রে স্লোলি মিড ব্যাককে টার্গেট করুন এবং যেইভাবে দেখানো হয়েছে সেম র্যাপ রেঞ্জে আর সেম নাম্বার অফ সেটসে ওয়ার্কআউটটি পারফর্ম করুন। এর পরের এক্সারসাইজ সিটেড রো। ঠিক এমনভাবে স্লোলি ওয়ার্কআউটটা পারফর্ম করতে হবে। আর আমাদের ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা এই রকম ভিডিও বানাতে আরও মোটিভেটেড ফিল করি। আমাদের নেক্সট এক্সারসাইজ নিলিং ল্যাট পুল ডাউন। যারা বিগিনার তাদের জন্য এটা বেস্ট এক্সারসাইজ, কারণ যারা চিন আপ কিংবা পুল আপ ভালোভাবে পারফর্ম করতে পারে না তাদের জন্য এই এক্সারসাইজটা খুব ভালো এক্সারসাইজ। ঠিক এমনভাবে হাঁটু গেড়ে বসে কেবিল ক্রসওভার মেশিনে কিংবা ফাংশনাল ট্রেনার মেশিনে ঠিক এমনভাবে এক্সারসাইজটা পারফর্ম করতে হবে। এবং আমাদের ফাইনাল এক্সারসাইজ ওয়াইড গ্রিপ ল্যাট পুল ডাউন। ঠিক এমনভাবে ওয়ার্কআউটটি পারফর্ম করতে হবে। আর র্যাপ রেঞ্জ আর নাম্বার অফ সেটস স্ক্রিনে দেওয়া হলো।